বর্ষায় বৃষ্টির আকাল, ধান চাষে উদ্বেগ। দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি 47%। বৃষ্টির অভাবে ধিমে তালে চলছে আমন ধান রোপণ। ধান চাষ পিছলে কমতে পারে উৎপাদন কমলে চালের দাম বাড়ার আশঙ্কা। প্রকৃতির মার, আলুর মতো চালের দামও কি বাড়বে? ভরা শ্রাবণে এখনো বর্ষায় ঘাটতি, যার জেরে থমকে আমন ধানের রোপণ। আর এতেই ফাপড়ে পড়েছেন হুগলির চাষিরা। এখন ভরসা ডিভিসির জল। সূত্রের খবর, কাল থেকে চাষের জন্য জল ছাড়া শুরু করবে ডিভিসি। তাতে উপকৃত হতে পারে 5 জেলার 42টি ব্লকের চাষিরা। একাধিক জেলায় জলমগ্ন হলেই যে ডিভিসির দিকে আঙুল তোলে রাজ্য সরকার, এখন জলের জন্য তার দিকেই তাকিয়ে বাংলার চাষিরা। হ্যাঁ, ফলন তো কমে, কি করে হবে? বৃষ্টি না থাকলে, এটা তো বৃষ্টির উপরে তো নির্ভর। বৃষ্টি যদি না হয়, ধান চাষটাই বৃষ্টির উপরেই নির্ভর। বৃষ্টির উপরে নির্ভর। বৃষ্টি যদি না হয়, কোনো মতেই ধানটা হবে না। সেক্ষেত্রে সেচ ব্যবস্থা অন্য কোনো উপায় না, উপায় কেউ কোথেকে করবে? এতখানি জায়গা মিনি ছাড়া কোনো ইয়ে নেই যে মিনিটা থাকলে তবু চাষিরা একটু ধান বাচ্চা তবু রাখতে পারবে। এবারে তার বৃষ্টি হয়নি, তার দুবার ধরে ধান বীজ ফেলতে হচ্ছে। ধান বীজ নষ্ট হয়ে গেল ধরনে, আবার বীজ ফেলতে হয়েছে। সেই কারণে আবার এখন বীজ ফেলে, বৃষ্টি নেই। বৃষ্টি তো ওই ঝিমঝিম করে আসছে, বৃষ্টি ওই পুড়ে চলে যায়। এবারে বীজ কি দুবার ধরে ফেলতে হয়েছে? এবারে বীজ দুবার ধরে ফেলতে কি প্রথম কি হয়নি? না, প্রথম বীজ ফেলে হয়নি। অশনি সংকেত যেটা চাষিরা দেখছেন, সেটা হচ্ছে গত বছর যেটা হয়েছিল কি, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ধান উৎপাদন কিন্তু কম হয়েছিল। অর্থাৎ গত বছর দুবার ধরে চাষ করতে হয়েছিল। আর এবছর পর্যাপ্ত কিন্তু বৃষ্টির দেখা নেই। অর্থাৎ বিক্ষিপ্তভাবে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু চাষের উপযুক্ত একেবারেই নয় বলে দাবি করছেন কৃষকরা, যার ফলে প্রভাব পড়বে কিন্তু চালের বাজারে গিয়েও। অর্থাৎ যেভাবে আলুর দাম অগ্নিমূল্য হয়েছে, ঠিক একইভাবে যদি ফলন কম হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে চালের বাজার অগ্নিমূল্য হতে চলেছে। হুগলি থেকে ক্যামেরায় জীবন মণ্ডলের সাথে সনদ মাঝি, TV9 বাংলা। বৃষ্টির আকালে ভরসা ডিভিসির জল। কাল থেকে ধান চাষের জন্য জল ছাড়বে ডিভিসি। উপকৃত হবেন 5 জেলার 42 ব্লকের চাষিরা। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর সঙ্গে। কমলেশ, ডিভিসির জমানো জলই কি এখন বাংলার ভরসা? দেখো, জুলাই মাস প্রায় চলতে চললো, অথচ সেভাবে বৃষ্টির কোনো দেখা নেই। নিম্নচাপ হয়েছে, কিন্তু সেই নিম্নচাপের বৃষ্টিটা মূলত উড়িষ্যা বা মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, 47%। প্রায় অর্ধেক বৃষ্টি হয়নি। ফলে এই ধান চাষের জন্য তো অনেক জল লাগে, সেই জল এই মুহূর্তে মাঠে নেই। ফলে রোপণের কাজ করা যাচ্ছে না। এই মুহূর্তে যে ডিভিসির দিকে বারবার বন্যার সময় আঙুল তোলা হয়, সেই ডিভিসি জল ছাড়লে তবেই সেচের জলে কিছু জমিতে চাষ হতে পারে। সেটা 5 জেলার 42 ব্লকের চাষিরা, তারা এই ডিভিসি জলের ওপর নির্ভরশীল। কাল থেকে ডিভিসি জল ছাড়বে। ফলে ডিভিসির যে জমানো জল রয়েছে দামোদরের জলাধারগুলোতে, সেই জলই এখন চাষিদের ভরসা। অর্থাৎ অন্যান্যবার রাজ্য সরকার যে ডিভিসির দিকে আঙুল তোলে, এখন সেই ডিভিসি জলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আগামী 7 দিনেও যে প্রচুর বৃষ্টি হবে এরকম নয়। ফলে চাষের কাজ খুব ধিমে তালে এগোবে। সেক্ষেত্রে যেটা সনদ বলল, যে উৎপাদন কম হয়ে এবার কিন্তু চালের দাম বাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বেশ, ধন্যবাদ কমলেশ তোমায়।